ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم وصدق رسوله الأمين المتين المعين الكريم نحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। যাবতীয় প্রশংসা গুণগান সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যে মহান রব্বুল আলামিন এখানে আজকে পাক পবিত্র সভায় বসিয়ে রেখেছেন। তাই আমরা সকলেই কালামুল্লাহর ভাষায় মুহাব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নেতা নবী দো জাহান সরওয়ারে কাউন মাকা আহমদে মুজতবা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোটি কোটি দরুদ ও সালাম শান্তির ধারায় অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আজকে আমরা অবগত যে এই বাড়ি থেকে একজন মাইয়াত কিছুদিন পূর্বে আমাদের কাছ থেকে এই বাড়ি সকলের নিকট হইতে চিরস্থায়ী জন্য বিদায় নিয়েছেন। তার মাগফিরাতের জন্য এই বাড়ির সমস্ত যিনারা আছেন সকল মিলে সমবেত মিলে তিনার রুহে আত্মার কামনার জন্য, শান্তির জন্য সকাল থেকে কোরআনখানি, দুপুরে গরিব মিসকিন আত্মীয় স্বজনকে খাবার খেলানো, তারপরে পরে সন্ধ্যার পরে কিন্তু মিলাদ, এই সমস্ত জায়েজ কাজ রিস্তাকে সম্পর্ককে আল্লাহ পাক যে মাইয়াতের উদ্দেশ্য আজকে উদযাপিত করা হয়েছে, মানানো হয়েছে, আমরা সকল মিলে সেই মাইয়াতের জন্য দোয়া করব যেন তিনার এই সমস্ত জায়েজ কাজগুলোকে তার রুহে কবরের মধ্যে পৌঁছে যায়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আমি দেখেছিলাম দুপুর বেলাতে বহুত লোক, প্রচুর লোক, এদিক থেকে ওদিক থেকে ডানে বামে এনো বেনো সবাই দুপুরবেলায় প্রচুর লোক দেখলাম। তবে আসল যে মাকসাদ, যে উদ্দেশ্য, সেই কাজগুলো কিন্তু আমরা করেছি, সকলে কিন্তু করে করে দিয়ে নিজের ঘরে কিন্তু ঢুকে কিন্তু আরাম করতেছি। তবে এই বাড়ি যে উদ্দেশ্যে যে মিলাদ, যে সুখ, যে মায়াতের জন্য যে আমাদের সুখ পালন করতে হবে, সেটা আমরা বর্জনীয় করে ত্যাগ করে আমরা নিজে নিজে গৃহে কিন্তু বসে আছি। তবে আমি বলি, একটি হাদিসের মধ্যে এসেছে, যেই বাড়িতে, যে রাস্তাতে, যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের গুণগান হয়, সেটি কিন্তু আর বাড়ির বারান্দা থাকে না, আঙনা থাকে না, ঘর থাকে না, বরঞ্চ ওই জায়গাটা ইস্তান তারিয়াজুল জান্নাত, ওতে একটু জান্নাতের টুকরা হয়ে যায়। তবে আমরা যে ভাগ্যবান এখনো পর্যন্ত হতে পারেনি, তার কারণ হচ্ছে আমরা এই জান্নাতের অংশ থেকে দূরে সরে আছি। তবে আসুন, আমরা যেখানে আছি, আপনারা আসুন, দু একটি কথা বলে আমাদের প্রধান অতিথি মৌলানা শামসুল হক সাহেবকে ইনশাল্লাহ আমি দিয়ে দেব। বেরাদার, আপনাদের যে উদ্দেশ্যে যেটি কথা বলবো, যদি আপনারাই যদি না শুনেন তাহলে তো মিলাদ করা বেকার হয়ে যাবে। তাই আসুন একবার সকলে মহব্বতের সহিত আমরা নবীকে হাজির নাজির মনে করে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহর কোরআন, যে কোরআন থেকে আয়াতে পাঠ করেছি, মহান রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সুপরিচিত আয়াত, যে আয়াত আমরা শুনে শুনে
আমাদের মুখস্থ, তবে এই আয়াতের প্রতি আমরা কতটা আমল করি নিজের মস্তিষ্কে ব্রেনকে জিজ্ঞেস করলেই কিন্তু আমাদের বাস্তবায়িত জীবনে আমরা ফল পেয়ে যাব। আসুন, আল্লাহ পাক বলছেন হর এক নফস কো মৌত কো মজা চাখনা হে। বিরাদার, প্রত্যেক রুহু যার মধ্যে রয়েছে তাকে এক না একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। সে বাড়িতে থাকুক না কেন, কোনো মার্কেটে থাকুক না কেন, কোনো রাস্তায় থাকুক না কেন, কোনো আর জায়গায় স্থানে থাকুক না কেন, যার যেখানে মৌত লেখা থাকবে সেখান থেকে আল্লাহ পাক হুকুম হয়ে যাবে, অর্ডার হয়ে যাবে, সেই জায়গাকে ত্যাগ করে দিতে হবে। আপনার বাড়ি আসার ক্ষমতা না থাকতে পারে, আপনার কলেজে যাওয়ার ক্ষমতা না থাকতে পারে, আপনার কলেজে যাওয়ার ক্ষমতা না থাকতে পারে, ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তাহলে মৌত যার মধ্যে রুহু আছে, যার মধ্যে আত্মা আছে, সেই রুহকে এক না একদিন শরীর থেকে ত্যাগ করতেই হবে। এটা ইসলামের বিধান, এটা ইসলামের হুকুম। তাই আমরা আজকে শরীরের গরম দেখাই, আত্মার গরম দেখাই, বডির গরম দেখাই, সম্পদের গরম দেখাই, দৌলতের গরম আমরা ক্ষমতা দেখাই। কিন্তু বেরাদার, এই সম্পদ আপনার কিছুক্ষণের জন্য, সাময়িকের জন্য আপনাকে সাহায্য করবে, কিন্তু বাবা যখন আপনার মন চলে আসবে, সময় ঘটে যাবে, যত বড় আপনি ইঞ্জিনিয়ার হোক না কেন, যত বড় আপনি ডাক্তার হোক না কেন, যত বড় আপনি প্রফেসর হোক না কেন, আপনার মৌতকে কেউ আর রুখতে পারবে না, আপনার মৌতকে কেউ কন্ট্রোল করতে পারবে না। আল্লাহর যখন হুকুম হয়ে যাবে, এই বাড়ি থেকে আমাদের সকলকে যে স্থান আমরা থাকি না কেন, সেই স্থান থেকে আমাদেরকে ত্যাগ করতে হবে। বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার, আমরা মৌতকে কতটা ভয় করি জানি না। আমরা যখন দুনিয়ার পরিবেশের সঙ্গে যখন মিলে যাই, তো মৌতের কথা কিন্তু আমাদের ব্রেনে, মস্তিষ্কে কিন্তু আর থাকে না। তখন আমরা দুনিয়া নিয়েই ব্যস্ত, দুনিয়ার কর্ম নিয়েই ব্যস্ত, দুনিয়া আমরা এগাবো কী করে, আমরা এটা ভাবি। আজকে আমি ডাক্তার হলাম, প্রফেসর কী করে হবো, আজকে আমার ছেলে ডাক্তার হলো, তাকে আমরা ডাক্তারে কী করে 40 লাগাবো। এই যে আমরা একটির পর স্টেপ আমরা কিন্তু পালন করতে থাকি, কিন্তু একবারও ভাবি না, একবারও চিন্তা করি না কি এই আল্লাহ দেওয়া শরীর, আল্লাহ দেওয়া দেহ, আল্লাহ দেওয়া নিয়ামত, সুবহানাল্লাহ, হুকুম হয়ে গেলে কোনো রোগ না থাকতে পারে। রোগ হলে যে দুনিয়াকে ত্যাগ করতে হবে তা নয়। মজ্জার সামিনে হাজরাত, আপনার যখন নামটা আল্লাহর সম্মুখে ফারিস্তার হাতে দিয়ে দেওয়া হবে, তখন আপনার শরীর ভালো থাকুক না থাকুক, আল্লাহর হুকুমে আপনার অর্ডার হয়ে গেলে আপনাকে মৌত কিন্তু আল্লাহর নিকটে কিন্তু আসতে হবে। তবে একজন ব্যক্তি ছিল যে উঠতে বসতে চলতে ফিরতে মৌতকে এতটাই তিনি ভয় করত, এতটাই মৌতকে তখন খত করত, ডর করত। কোন জামানার কথা? হযরতে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের জামানার কথা। তিনি বাবা, তিনার যারা ইসলাম, তিনার কলমা পড়ে যারা মুসলমান হয়েছিল, যারা আজ কলমা পড়ে ইসলাম গ্রহণ করেছিল, সেই সময়কার কথা, তাদেরকে প্রাধান্য শিক্ষা, তাদেরকে সর্বাধিক শিক্ষা হযরতে সুলাইমান আলাইহি ওয়াসালাতু তাসলিম দ্বীনের শিক্ষা দিতেছিলেন। সুবহানাল্লাহ। শিক্ষা দিতে দিতে সুবহানাল্লাহ কি করে চলতে হবে এই শিক্ষা দিতেছিলেন, কি করে উঠতে হবে এইভাবে শিক্ষা দিচ্ছিলেন। এমন তো অবস্থায় সেই মজলিসে একজন ব্যক্তি, একজন সাজ, একজন মানব দৌড়তে দৌড়তে হাফসাতে হাফসাতে হযরত সুলাইমান আলাইহি ওয়াসালাতু তাসলিমের দরবারে উপস্থিত হলেন। বলছেন, হে আল্লাহর নবী, হে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম, আমি বড় বিপদের মধ্যে পড়েছি, আমি বড় কষ্টের মধ্যে রয়েছি, কি বলো বলো। তখন সেই মানবটি বলতেছেন, হে আল্লাহর নবী, আমার একজন ব্যক্তি আমাকে ধাওয়া করতেছে, তিনি আমার উপরে এমন দৃষ্টিপাত করতেছে, এমনভাবে তাকাচ্ছে, তার চোখের দৃষ্টি দেখে আমি ভয় পেয়ে গেছি, থরথরে কেঁপে উঠতেছি, আমাকে ভয় লাগছে। এই লোকটির কাছ থেকে আপনি আমাকে বাঁচান, আপনি এমন ব্যবস্থা করুন যেন এই লোকটি আমাকে আর চোখে না দেখতে পারে। বেরাদার, আল্লাহর কোরআন গাওয়া আছে যে হযরত সুলাইমান আলাইহিস সালামের এতটা আল্লাহর পাওয়ার দিয়েছিলেন যে তাকে হুকুম করলে তাক উঠতে শুরু করতো, বাতাসকে হুকুম করলে বাতাস তার কথা শুনতো। ব্রাদার মিল্লাত ইসলামিয়া তিনি কি করলেন? ওই লোকটির কথা শুনে তিনি কি করলেন? আল্লাহর সুবহানাল্লাহ হাওয়াকে হুকুম করে দিয়ে বললেন, হে হাওয়া, এই লোকটিকে উড়িয়ে এমন জায়গাতে পৌঁছে দাও, এমন স্থানে তাকে নিক্ষেপ করে দাও, ফেলে দাও, যাতে যার জন্য সে
ব্যক্তি ভয়ে এসেছে পালিয়ে আসছে, সেই ব্যক্তি তার নিকটে পৌঁছাতে না পারে। মজ্জাজ যে লোকটি যার জন্য ভয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে শিকায়ত করেছিল, সেই লোকটি কে ছিল? সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন সেই লোকটিকে জিজ্ঞাসা করা হলো, ব্রাদার মিল্লাত ইসলামিয়া, ওই কোনো সাধারণ মানুষ ছিল না, কোনো মানব ছিল না, কোনো জিন ছিল না, কোনো তৈরি ছিল না, কোনো ডাকুনি ছিল না, কোনো আল্লাহর মানব ছিল না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, ওই ব্যক্তি কে ছিল? মালিকুল মাউত ছিল। যে মালিকুল মাউত বাপ থেকে ছেলেকে জুদা করে, যে মালিকুল মাউত ছেলে থেকে স্ত্রীকে জুদা করে, যে মালিকুল মাউত মা থেকে সন্তানকে আলাদা করে, যে মালিকুল মাউত বেটি থেকে মেয়েকে সন্তানকে দূরে করে, সেই মালিকুল মাউত ওই ব্যক্তির নিকটে উপস্থিত হয়েছিল। কেন? আল্লাহর হুকুমে তার নামটি উজ্জাপিত হয়ে গিয়েছিল, উঠে গিয়েছিল। অমুক লোকটির জান সুবহানাল্লাহ এই জমিনে নয়, তার জমিনে কোন জমিনে করা হবে? ওই ইরাকের জমিনে বা ভারতের সরজমিনে বা জয়রামপুর সরজমিনে। মজ্জাজ সামিন আজরাত তার ডেট, তার সময়, তার টাইম, তার স্থান সব আল্লাহ তাবারক তাআলা মুকাররর করে দিলেন। ওই ফারিস্তা জিনটা কি করছিলেন? এই লোকটি স্থান কি করে পরিবর্তন করবে, কি করে ত্যাগ করবে, কিভাবে তিনি অবস্থান পরিবর্তন করবে, তিনি তাই খুব টেনশনে ছিল, চিন্তায় ছিল। আল্লাহু আকবার। আব্তাগু, আল্লাহ কোরআন বলছে আব্তাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলার মাধ্যমে কিছু বান্দার মওত নাই, তবে মওত হয়ে যায় কিছুর মারফতে, কিছু উদ্দেশ্যে, কোনো কারণে। ব্রাদার তদ্রূপ আল্লাহ তাবারক তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনার ওসিলা হয়ে দাঁড়িয়ে গেলেন কি এই লোকটি হাওয়াতের সাহায্যে অমুক স্থানে পৌঁছাবে, আর সে তার যেখানে মওতকে কবুল করতে হবে। মজ্জাজ সেখানে যেমনি পৌঁছানো, যেমনি হযরত সুলাইমান আলাইহি ওয়া সালাতু ওয়া তাসলিম তিনাকে যখন ফেলে দিলেন সুবহানাল্লাহ ভারতের সরজমিনে, তখন মালিকুল মউত ফারিস্তা তার দেহ থেকে, তার শরীর থেকে চিরে রক্ত সুবহানাল্লাহ তার আত্মাকে বের করে দিলেন। বলুন আল্লাহু আকবার। মজ্জাজ তিনি আল্লাহ তাবারক তাআলা জাল্লে জালালুহু ওয়া আম্মা আলালুহু সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক তাআলা যার যেখানে মওত রেখেছে তার সেখানে মওত ইনশাআল্লাহ ওয়াজিব হবে হবে। তবে যারা ভালো কর্ম করবে, যারা ভালো কর্মতে লিপ্ত থাকবে, জড়িত থাকবে, আল্লাহর হাদিস বলছে যে তাদের রূহ কি করে বের করা হবে, তাদের আত্মা কি করে বের করা হবে। আল্লাহ রাসূল বলতেছে যাদের রূহ ওই রূপ হবে, ওই আকারে করে বের হবে, যারা চিমটি কাটলেও শরীরে অনুভব করতে পারে না, তার চাইতে শীতল ভাবে তার রূহকে বের করা হবে, যেটা সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মাদি বুঝতে পারে না। আর যারা বাবা শয়তানের মধ্যে জড়িত রয়েছে, যারা খারাপ কাজে জড়িত রয়েছে, খারাপ কাজে ডুবে রয়েছে, নামাজ পড়ে না, দিনের মধ্যে শামিল নাই, দুনিয়ার মধ্যে, দুনিয়াতে আমরা দুনিয়া দুনিয়া করছি, আসল দুনিয়ার কোনো গবেষণা নেই, আমরা নিজেরাই নিশ্চিন্তায় আমরা অন্যদিকে ব্যস্ততা থাকি, কিন্তু আসল জিনিসকে নিয়ে আমরা ব্যস্ত থাকি না। তাদের রূহ কেমন কবজ হবে? যেমন 32টা হাত চেপে কষ্ট করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার, ওই অবস্থায় যদি ওই মুর্দার ব্যক্তি জীবিত কবর করার সময় যদি আল্লাহ তাবারক তাআলা তার ক্ষমতা দিত, শক্তি দিত, বলার সাহস দিত যে হে জগতের মানুষ, আমার যখন রূহটা যখন বের হচ্ছে, কত কষ্ট হচ্ছে, কত যন্ত্রণা হচ্ছে, সেই শক্তি যদি কোনো মানবের নিকটে পৌঁছাতে পারতো আল্লাহু আকবার, তাহলে বুঝতে পেরে যেত মওতের কি যন্ত্রণা, মওতের কি কষ্ট, মওতের কি ব্যথা। কিন্তু আমার নবী বলেন তাদের রূহ ওই ওভাবে কবজ করা হবে না যারা হচ্ছে মুমিন, যাদের মুমিন। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত, যারা ঈমান নিয়ে আসলো, ঈমান নিয়ে আসার পরে যাদের আমল ভালো, আমল ভালো করে লাহুম জান্নাত, তাদেরকে জান্নাতে দেওয়া হবে। ওই ব্যক্তিদের ঈমান নেওয়া আসার পরে, ঈমান নিয়ে আসার পরে যাদের আমল ভালো হলো, আমল কি জিনিস এটা যদি আমরা না বুঝি তাহলে আমরা অবুঝভাবে জীবনকে অতিবাহিত করে আমাদের কোনো লাভ নাই। তা আসুন বেরাদার, সব
সময় হচ্ছে সংক্ষিপ্ত। আল্লাহ তাবারক তাআলা যে আয়াত আমি পাঠ করেছিলাম, কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, প্রত্যেক নাফসকে মৌতের স্বাদ, মৌতের মজা, টেস্টে আমাদেরকে একটা তাকদীর চাখতে হবে। তাই আমরা চাখার পূর্বে, মৌতকে ত্যাগ করার পূর্বে আমরা আসুন নিজের কর্মকে বাজায় রেখে আমলকে আমরা কর্মতে জড়িত হয়। যেটা করি না, আজ থেকে আমরা নিয়ত করব কি করব।